ঘরে যদি থাকে শুধু ময়দা আর ডিম, তাহলে আজই বানিয়ে ফেলুন দারুণ মজাদার এই নাস্তা রেসিপিটি। বাইরে থেকে কিনে আনার দরকার নেই, অল্প উপকরণে তৈরি হবে নরম তুলতুলে সুস্বাদু আর লোভনীয় এই নাস্তা রেসিপিটি। একবার বানালে বারবার বানাতে ইচ্ছা করবে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সবাই অনেক ভালো আছেন। আশা করি আমার এই সহজ নাস্তা রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। তাহলে আর দেরি না করে চলুন চলে যাই মূল রেসিপিতে। আমি কিভাবে এই নাস্তাটা বানিয়ে নিচ্ছি চলুন তাহলে দেখে নিই। প্রথমে আমি একটা মিক্সিং বাটি নিয়েছি আর এর মধ্যে উষ্ণ গরম পানি নিয়েছি আর দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি। এখন এর মধ্যে অ্যাড করে দিলাম সামান্য পরিমাণের লবণ। একটা হ্যান্ড মিক্সারের সাহায্যে ভালো করে আমি পানির সাথে চিনিটা মিশিয়ে নিচ্ছি। একটু সময় নিয়ে চিনিটা ভালো করে মিশিয়ে নিতে হবে, এতে করে পারফেক্টভাবে মিশে যাবে। চিনিটা ভালো করে পানির সাথে মিশিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে নিচ্ছি সাদা তেল। আপনাদের হাতের কাছে যদি বাটার থাকে অথবা ঘি থাকে তাহলে কিন্তু ঘি অথবা বাটার দিয়ে নিতে পারেন। এখন তেলটা ভালো করে পানির সাথে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তেল কিন্তু পানির মধ্যে মিশবে না, তারপরেও ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন আমি মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের বেকিং পাউডার। বেকিং পাউডার অথবা বেকিং সোডা এখানে দিয়ে নিলে নাস্তাটা অনেকটাই ক্রিস্পি আর অনেকটাই মুচমুচে হবে। এখন আবারও হ্যান্ড বিটারের সাহায্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এখন এর মধ্যে দিয়ে দিব ময়দা। আমি যে পরিমাণে নাস্তাটা বানাবো ময়দাটা সেই পরিমাণে দিয়ে নিব। আপনারা চাইলে এখানে কমিয়ে বাড়িয়ে নিতে পারেন, আবার ময়দার পরিবর্তে এখানে আটা দিয়েও বানিয়ে নিতে পারেন। এখন সবগুলো উপকরণের সাথে ময়দাগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে পানির পরিমাণটা একটু বেশি হয়েছে, সেজন্য আমি আবারও এর মধ্যে কিছুটা ময়দা অ্যাড করে দিব। আর অ্যাড করে দিয়ে আমি ভালো করে মেখে নিচ্ছি। আর এখানে যে আমি তেল দিয়েছি সেজন্য ডোটা অনেকটাই সফট হবে। আরও সফট করার জন্য এর উপর দিয়ে আমি কিছুটা তেল দিয়ে নিচ্ছি। তোমরা চাইলে কিন্তু এই তেলটা না দিয়েও নিতে পারো, কিন্তু এটা দিলে ভালো করে ডোটা করা যায় আর ডোটা অনেকটাই পারফেক্ট হয় আর যে নাস্তাগুলো বানাবো সেটা অনেকটাই ক্রিস্পি হয়। দেখো ভালো করে তেলটা ডোয়ের সাথে মেখে নিচ্ছি। দেখো আমি ডোটা পারফেক্টভাবে করে নিয়েছি, আর কতটা সফট আর কতটা নরম হয়েছে তোমরা দেখেই বুঝতে পারছো। এখন এখানে আমি কিছু সাদা তিল নিয়েছি। তিলটা আমি এক সাইডে রেখে দিচ্ছি। আমি যে ডোটা করে নিয়েছি সেটার থেকে লাচি কেটে নিচ্ছি। আর কিভাবে আমি নাস্তাগুলো বানাচ্ছি সেটা তোমরা দেখেই বুঝতে পারছো। প্রথমে একটা রোলের মতো বানিয়ে নিচ্ছি। একদম সহজ আর পারফেক্ট একটি নাস্তা রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম। এটা কিন্তু বৃষ্টির দিনে খেতে বেশি ভালো লাগে, আবার এটা কিন্তু সংরক্ষণ করে অনেক দিন পর্যন্ত খাওয়া যাবে। মুচমুচে আর ক্রিস্পি এই নাস্তা রেসিপিটি, এটা কিন্তু সংরক্ষণ করে রাখলেও মুচমুচে থাকে। দেখো আমি রোলের মতো করে নিয়েছি। এখন একটা পিৎজা কাটার নিয়েছি আর এভাবে কেটে নিচ্ছি। যত বড় লম্বা করে নিবে বা যতটা ছোট করে নিবে সেভাবে কিন্তু তোমরা কেটে নিতে পারো। দেখো আমি মোটাটা এরকম করে নিয়েছি, তোমরা চাইলে আর একটু চিকন করে নিতে পারো, তবে আমার কাছে এভাবেই পারফেক্ট মনে হচ্ছে। আমি আরও অন্যভাবে বানিয়ে নিচ্ছি, সেটাও তোমাদের সাথে শেয়ার করছি। দেখো এভাবেও আমি আরেকটা বানিয়ে নিচ্ছি আর এক এক করে কয়েকটা বানিয়ে নিচ্ছি। আমার এই ভিডিওটি দেখছো কিন্তু লাইক দিতে ভুলে গিয়েছো, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবে। একদম সহজ আর পারফেক্ট এই নাস্তা রেসিপিটি যে কেউ অল্প সময়ে অল্প কিছু উপকরণ দিয়ে বানিয়ে নিতে পারবে ঝটপট করে। এই নাস্তাটা তো বাচ্চারা খেতে ভীষণ পছন্দ করে, বড়রা তো কথাই নেই। দেখো আমি সবগুলো এই যে এভাবে আমি যে সাদা তিলটা নিয়েছি সেটার মধ্যে কুট করে নিচ্ছি। কোনোভাবেই তিলগুলো হাতের সাথে লেগে আসছে না, কারণ এতে তেলের পরিমাণটা বেশি আছে আর সেজন্য কিন্তু সুন্দরভাবে এই দেখো তিলগুলো লেগে গিয়েছে।
এক এক করে আমি সবগুলো করে নিচ্ছি আর তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে আমি তিলগুলো ভেজে নেইনি, এটা ভাজার প্রয়োজন হবে না, কারণ এগুলো তো তেলে দিয়ে ভাজবো, তখনই কিন্তু ভাজা হয়ে যাবে। আমি সবগুলো বানিয়ে নিয়েছি আর একটা প্লেটে তুলে নিচ্ছি। দেখো আমি সবগুলো প্লেটে তুলে নিয়েছি আর এখন চলে যাব চুলায়। চুলায় একটা টপার বসিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে নিচ্ছি পরিমাণ মতো তেল। চুলার আঁচটা মিডিয়াম রেখে এই নাস্তাগুলো ভেজে নিতে হবে। আর দেখো তেলগুলো হালকা গরম হওয়ার পরে এক এক করে আমি দিয়ে নিচ্ছি আর এক ব্যাচে আমি সবগুলো ভেজে নিব। আমরা তো বাহির থেকে চড়া দামে কিনে খাই, আর বাহির থেকে কিনে না খেয়ে ঝটপট করে ঘরেই তৈরি করে নিতে পারো এরকম মজাদার নাস্তা। এটা চাইলে বাচ্চাদের স্কুলের টিফিনেও দিয়ে দিতে পারো। এই নাস্তাটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, আর চায়ের সাথে খেলে কিন্তু আরও ভীষণ ভালো লাগে। আর যখন আমি এই নাস্তাটা ভেজে নিচ্ছি তখন কিন্তু সাদা তিলের যে এত সুন্দর একটা ঘ্রাণ ছড়িয়েছে, তোমাদেরকে আর কি বলবো, যখন তোমরা বানাবে বা ভাজবে তখন বুঝতে পারবে এতটাই সুন্দর যে একটা ঘ্রাণ ছড়িয়েছে। দেখো আমি উল্টিয়ে দিচ্ছি আর এগুলো উল্টিয়ে পাল্টিয়ে ক্রিস্পি করে ভেজে নিচ্ছি। আমার ভিডিও বা ভয়েসে যদি কোনো রকম ভুল হয়ে থাকে তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। দেখো সবগুলো আমি উল্টিয়ে দিয়েছি আর চুলার আঁচটা কিন্তু একদম মিডিয়াম রেখেছি, তোমরা দেখেই বুঝতে পারছো আমি অল্প আছে কিন্তু এই নাস্তাগুলো ভেজে নিচ্ছি, তোমরা দেখেই বুঝতে পারছো। একটু সময় নিয়ে ধৈর্য ধরে ক্রিস্পি করে ভেজে নিবে, তাহলেই কিন্তু পারফেক্টভাবে ভাজা হবে। দেখো আমি সবগুলো ভেজে নিয়েছি আর এই যে দেখো একটা কাছ থেকে তোমাদেরকে দেখিয়ে দিলাম কতটা পারফেক্ট আর কতটা মুচমুচে হয়েছে। এখন তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। সবগুলো একটা প্লেটে তুলে নিচ্ছি। দেশ এবং দেশের বাইরে যে সকল ভাইয়া আপু আঙ্কেল আন্টিরা আমার ভিডিওটি দেখছো সবাইকে অসংখ্য ধন্যবাদ। তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো ভালোবেসে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অন করে রেখে দিবে। আমি যে সময় ভিডিও আপলোড করব তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, সময় সুযোগ বুঝে আমার ভিডিওগুলো দেখে নিতে পারবে আর আমিও চলে যাব তোমাদের পরিবারে। একটা তোমাদেরকে ভেঙে দেখাচ্ছি ভিতরটা কতটা ক্রিস্পি হয়েছে। এই যে দেখো তোমরা দেখেই বুঝতে পারছো কতটা মজাদার হবে এই নাস্তা রেসিপিটি। ভিতরে খাস্তা এই নাস্তা রেসিপিটি তোমাদের কাছে কেমন লেগেছে? আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটি ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে শেয়ার করে দিয়ে তাদেরকেও দেখার সুযোগ করে দিবে। আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।